ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা চায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটা আজকে আমি একটু বলতে পারো এক্সাইটেড, কারণ অনেক বছর পর আবার স্টেজ পারফরমেন্স করতে চলেছি। তো ছোটোবেলায় নাচ শিখতাম, কত্থকটা পুরোপুরি আমার কমপ্লিট, বাট ওটা অনেক দিন আগের আর কি বলতে গেলে। আমি লাস্ট 5-এ আর কি ছেড়ে দিয়েছি নাচ। তো একটা অনেক বছরের কথা, আমি ছোট্টবেলায় একদম যখন ক্লাস 1-2-তে পড়ি তখন আর কি আমি কত্থকটা শেখা শুরু করেছিলাম। তো 5-এর শেষের দিকে, ওই 6-এ ওঠার আগে আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আর নাচের সাথে কোনো যোগসূত্র ছিল না। তো আর তেমন করে কোনো পারফরমেন্স করতামও না স্টেজে। তো যখন আর কি শিখতাম তখনই আর কি আমি স্টেজ পারফর্মগুলো করতাম। আর নাচ ছেড়ে দেওয়ার পর থেকে আর হয় না। তো সেই কারণে যেমন এক্সাইটেড তেমন একটু ভয় ভয়ও করছে, কারণ একটা সব কিছুর একটা প্র্যাকটিস, তারপরে এক্সপিরিয়েন্স থাকে। তো এক্সপিরিয়েন্সটাও বলতে গেলে এত বছরের নেয় আর কি ভুলে গেছি। তো যাই হোক, জানি না কি করব। তো ওখান থেকে আর কি আমার সেন্টার থেকে ম্যাম বলেছে যে সিআইদেরও আর কি নাচ করতে হবে, তাই আর কি আমরা 3জন মিলে নাচবো। ওখানে টোটাল 4জন সিআই, তো একজন নাচবে না, একজন পারে না, তো আমরা 3জন মিলে নাচবো। প্রথমে তো আমার মাঝখানে আমি ভেবেছিলাম যে কয়েকদিনই প্র্যাকটিস করেছি, আর মাঝখানে ভেবেছিলাম হয়তো করতে পারবো না, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, শরীরটাও ভালো ছিল না, খুব প্রচণ্ড কাশি ছিল, সর্দি এখনও আছে। জাস্ট খালি ওষুধ খেয়ে আর কি, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে একটু কমিয়েছি, কাশিটা একটু কম আর কি আগের তুলনায়। তাও সর্দি টর্দি মোটামুটি আছে বলতে পারো। তো ইচ্ছে ছিল না, পরে ভাবলাম না, মাঝখান থেকে তো আর ক্যান্সেল করা যায় না, তাই আর কি না পেরে। এই জন্য আজকে তেমন কোনো কাজ নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে 9:30টার দিকে ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে যে স্নান টান করে নিয়েছে। এখন বাজে হচ্ছে কি 11:30। তো এখন আর কি আপাতত বসে আছি। মাকে বলেছি যে একবেলায় আর কি খেয়ে চলে যাব, কারণ 3টের মধ্যে আমাদেরকে আর কি মিউনিসিপ্যালিটিতে পৌঁছতে বলেছে, ওখানেই আর কি প্রোগ্রামটা হবে। ডিটেলস আমি তোমাদেরকে পরে বলবো, আপাতত ইন্ট্রোটা দিয়ে নিই। তো আমি স্নান টান করে এখন দেখো সব জুয়েলারি নিয়ে বসেছি, কোনটার সাথে কী পরবো আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী নাচের কী আর কি হবে। এই মারাঠি স্টাইলে শাড়িটা পরতে হবে। আমার মা তো আবার মারাঠি স্টাইলের শাড়ি পরিয়ে দিতে পারে না। তো কাছে একটা পার্লার আছে, আমাদের চেনা পরিচিত, ওই আন্টির কাছে আমি সবসময় যাই। তো ভাবছি যে ওই আন্টির কাছে গিয়ে অ্যাটলিস্ট শাড়িটা পরে আসি, কারণ মা শাড়ি পরাতে পারবে না, আর আমিও হয়তো একা একা প্রবলেম হবে, কারণ নাচের জন্য তো ওরকম যেমন তেমন করে পরলে কিন্তু চলবে না। তো এই যে দেখো, এই যে এই শাড়িটা হচ্ছে আমরা 3জনই লাল পরবো। তো এই শাড়ির সাথে গোল্ডেন ব্লাউজ, আর এই যে জুয়েলারির মধ্যে আমার তেমন গোল্ডেন কালারের জুয়েলারি নেই, তো মারই এই চিকটা পরে নেব। তারপরে চুড়ি বার করেছি গোল্ডেন কালার, সবই গোল্ডেন। আর এই কানেরটা ভাবছি, এই কানেরটা নয় আরেকটা কানের আছে, ওই কানেরটা দিয়ে হয়তো এগুলো পরবো। তো এইটুকুনি আপাতত বসেছি। তো তারপরে এই যে হাতে নেল পলিশ করেছি, আর হচ্ছে গিয়ে খোপা টোপার জন্য আর কি, খোপা তো করতে হবে। আমার এই চুলে যে কীভাবে খোপা করবো জানি না, এটাই ভাবছি যে শাড়িটা পরে খোপাটা করে আসি নাকি, কারণ ওরা কম চুলেও আর কি সুন্দর করে খোপা করে দিতে পারে। তো দেখি, আপাতত বলেছে আন্টিকে শাড়িটাই পরিয়ে দাও, তারপরে দেখা যাক কতটুকু কী করি। আর মুখের মেকআপ তো আমার মুখের মেকআপ কিছুই হবে না, কারণ মুখে আমি কোনো মেকআপ করি না, ওই যতটুকু দরকার ততটুকু করে চলে আসবো। তো খোপা করতে হবে, খোপার জন্য এই গাজরা কিনেছি কয়েকদিন। তারপরে কোমরে টোটাল আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিলাম, আর সেজে বুঝে তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব, দেখাবো, তো দেখতেই পারবে। তার জন্য আজকে আমি ভাবলাম যে না, আজকের ব্লগ করা যায়, শুরু করা যায় একটা, কারণ এখন তো সত্যি কথা বলতে গেলে রেগুলারিটি মেনটেন আমি করতে পারি না, অনেক দিন পর পর ভিডিও দিতে হয় আর কি। সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছি, জানি না কীভাবে, কিছুই করি না, তবুও কেন জানি না কোন দিক দিয়ে চলে যায়, এই টিউশন পড়ানো, নিজের পড়া সবই করতে করতে চলে যায়, হয় না আর কি। তো যাই হোক, সেই কারণে আর কি ভাবলাম যে না, আজকে একটা ব্লগ করাই যায়, আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা ব্লগ করা যায়। তো যাই হোক বন্ধুরা, এখন না বেশি আর কথা বলি না আমি, তো এগুলো আমি ঠিকঠাক করি এখন। তারপরে এখন আলতা পরতে বসবো, আলতা পরে তারপর আসছি, ঠিক আছে।
তোমরা আজকে ব্লগটাকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, এখন আলতা পরার জন্য বসে পড়েছি। তো বারান্দায় এসে আর কি বসলাম। তো মা আর কি মেঝেতে কোথায় নোংরা টোংরা হবে সে কারণে আর কি এখানে এসে বসলাম। এই পাপোশটার উপরে পাতা পেতে নিয়েছি। তো কতদিন পরে যে আলতা পরছি, সেই নাচের সময় আর কি পরতাম বেশিরভাগ। তো অনেক বছর পরে আবারও আলতা পরছি। হ্যাঁ, হঠাৎ হঠাৎ, তাও আবার ওই শিবরাত্রির সময়, তারপরে লক্ষ্মী পুজোর সময় আর কি টুকটাক আর কি পরে থাকি। আর তাছাড়া কিন্তু ওরকম পড়া হয়ে ওঠে না। তো যাই হোক, আলতা না বেশ একটা ভালো ছিল না, দেখলাম যে জল 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 কীরকম জানি, তাই আমাকে অনেকবার করে কোট করে মানে পড়তে হচ্ছিলো, খুব খাটনি হচ্ছিলো পড়তে। মাকে বলেছিলাম পরিয়ে দিতে, বাট মা তখন আমার ভাত মেখে দিচ্ছিলো, কারণ ভাত মেখে আমাকে খাইয়ে দিতে হবে, কারণ আমি হাতেও আলতা পরবো, তাই আমি নিজে খেতে পারবো না। তাই আর কি মা আমার ভাতটা রেডি করছিলো বলে মা বললো যে তুই একাই পড়। তাই একা পড়তে না একটু প্রবলেমই হচ্ছিলো। তো যাই হোক, কোনো রকম আমি পড়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, অ্যাট লাস্ট কিন্তু আমার পায়ে আলতা পরা হয়ে গেছে। তো অনেক কষ্টে পড়লাম। তো চলো এবার আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে ডিরেক্ট মিউনিসিপ্যালিটিতেই চলে এসেছি। তোমাদের সাথে আর কি ডিটেলস আর কি কীভাবে সাজলাম সেগুলো আর শেয়ার করা হলো না, কারণ সময়টা না খুবই শর্ট পড়ে গেছিলো, তাই আর কি বেশি কিছু করতেই পারলাম না। তো হঠাৎ করে আর কি রেডি হয়ে তাড়াতাড়ি করে ছুটে মুটে চলে এসেছি, তাই তোমাদেরকে আমি পুরোপুরি লুকটা দেখাতে পারলাম না। পরে তোমরা ভিডিওর মধ্যে আমাকে দেখতে পারবে। তো এই যে আমার আরেক বান্ধবী, ওই যে থাকবে না, এটা ছাড়বে না, থাকবে না বলতেছে, ও ব্লগে থাকবে না, ও সেটা হবে একটু রেখে দিয়েছে। ভালো লাগে না কিন্তু এগুলো করবি না, খুব লজ্জা পায়। না না, দেখ লাইট মোটামুটি ঠিক করলে হলো। তো শো 4টা থেকে শুরু হওয়ার কথা, তো এখন মোটামুটি 3:30 বাজে। দেখো সবাই কিন্তু প্রায় চলে এসছে। আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এই ফুলের তোড়া, তারপরে ব্যাচ ট্যাচ পরানো হবে, যারা আর কি গেস্ট হিসাবে এখানে আসবে আর কি প্রোগ্রামটাকে উদ্বোধন করতে, তাদের জন্য আর কি। 5th of January 2025, where we are going to celebrate our cultural event Utsav. Myself Polly Mitra. First of all, I'd like to wish you a very good afternoon to all our honorable guests and respected teachers, dear students, parents, and of course, one and all present here. It gives us Shikika, teacher Ms. Kea Shaha. Chairman of Alipurduar Municipality, Mr. Prosenjit Kor মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের ফ্যাকাল্টি মিস কেয়া সাহা। উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে ওনাকে। মিসেস মিতালি মজুমদার বিশ্বাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবকের মাধ্যমে। যে বাড়ি বাড়িতে গ্যাস লাইন চালু করার জন্য, তো এগুলো অন্যান্য রাজ্য আর অন্যান্য শহরে ছিল, এগুলো আমাদের ছিল না। এই অ্যাবাকাসের মতো series of mesmerizing performances that our friends have been working on tirelessly. Each performance is a reflection of teamwork, hard work, and dedication. To start off, we have an enchanted welcome song and hope you all will enjoy it. এসো হে পরম
Okay, one more. 1, 2, 1, 2, 3. 1, 2, 1, 2, 3. So children, this is we call as a SIP style clap. And today evening, it's the first time in Alipurduar. This Alipurduar branch is doing an incredible job in doing this, conducting this annual event. So excellent performance by all the children. So anyways, now it's a quiz time because I can see कि बच्चे तो perform कर रहे हैं, but parents are sitting idle. And कभी-कभी they are doing some hand exercise, clapping very slowly. But now it's a time for the parents to act. But yes, not only father, not necessarily कि only father. Mothers also. So parents means both father and mother can join the quiz. Okay? छोटा सा twist. And इसमें मैंने और एक twist किया. Just now I just thought of. वो twist है, as ma'am said, कि prizes मिलेगा, right? ये जो program हो रहा है, this is the SIP Abacus Alipurduar का annual day with our lovely children, the smart boys and girls. So the first question of mine, tell me what is the full form of SIP? Participants of the drama. Come on. आ गए तुम लोग। मिलना चाहोगे मेरे साथियों से? तो देखो। जी हाँ, मैं हूँ व्हाट्सएप। पूरी दुनिया मेरी गिरफ्त में है। बच्चा, बूढ़ा या जवान, सब दीवाने हैं मेरे। गूगल नाम है मेरा। मैं वो भी जानता हूँ जो तुम्हारा भगवान भी नहीं जानता। फेक वर्ल्ड का बादशाह हूँ मैं, बादशाह। चीज को टिकटॉक कहते हैं। नेता, अभिनेता, खिलाड़ी, बच्चा, कोई मेरे आगे टिक नहीं सकता। मैं इंस्टाग्राम हूँ। मैंने सबको पागल करके रखा है, स्पेशली उन युवाओं को, उसको और इसको भी। और मुझे तो आप लोग जानते ही होंगे, मैं हूँ फेसबुक। मुझसे ही तो ये सोशल मीडिया का दौर शुरू हुआ है। सुना है वो दिन दूर नहीं जब आपकी ये दुनिया हमारे इशारों पर नाचेगी। तो चलो देखो। मम्मा मेरा कल एग्जाम है, मुझे कुछ समझ नहीं आ रहा है। प्लीज मम्मा आप पढ़ा दोगे? क्यों बेटा, तुम्हारे टीचर ने कुछ नहीं समझाया क्या? मम्मा समझाया तो था पर मैं भूल गई। बेटा मैं तो भी बहुत बिजी हूँ, तुम पापा के पास जाकर पूछ लो ना। ओके मम्मा। ऑलरेडी गेटिंग लेट। मुझे ऑफिस का काम है, मैं आकर पढ़ाता हूँ। ओके पापा। पापा अब तो आप मुझे पढ़ाओगे ना? बेटा मैं बहुत थक गया हूँ और ऑफिस का काम भी है, तुम मम्मा के पास चली जाओ। ओके पापा। आप अपने कमरे में जाओ, मैं वहीं आती हूँ। ओके मम्मा, मैं वेट करती हूँ।
नादान लड़की, तुम मेरी जाल में पूरी तरह से फंस चुकी हो कि तुम मेरा शिकार हो चुकी हो, मेरा नया शिकार। रात दी गल सुनियो सुनियो वे, रात दी गल सुनियो सुनियो वे, कोई ना चार चुफेरे, पीछे ना मुड़ियो मुड़ियो वे, पीछे ना मुड़ियो मुड़ियो वे, राता दे काले काले चेहरे डर डाटा डसे रे, और मंजिल हंसे रे, आहट से डरियो डरियो वे, आहट से डरियो डरियो वे, खौफ के अंदर लगते डेरे, होने से चलियो चलियो वे, होने से चलियो चलियो वे, राता दे काले काले चेहरे डर डाटा डसे, और मंजिल हंसे, डर डाटा डसे। क्या हुआ बेटा, क्या हुआ? तुम खड़े खड़े क्या देख रहे हो? डॉक्टर को जल्दी फोन करो। डॉक्टर साहब जल्दी आइए, पता नहीं मेरी बेटी को क्या हो गया है। एक और शिकार। तुम्हारे 5000 FB फ्रेंड होंगे, लेकिन तुम्हारे एक भी फ्रेंड तुम्हें बचा नहीं सकते। वीर शक्तिमान। देखिए, घबराने और चिंता करने की कोई बात नहीं है। सोशल मीडिया का ज़्यादा उपयोग करने से आपके बच्चे की ये स्थिति हुई है। अभी उसे अपनेपन की ज़रूरत है। आप उसे ज़्यादा से ज़्यादा मोटिवेट कीजिए ताकि वो अपने रियल फ्रेंड्स के साथ ज़्यादा से ज़्यादा समय बिता सके। इसी से उसकी रिकवरी जल्दी होगी। ओके डॉक्टर, थैंक यू। कैसा वक्त आ गया है, हम अपने रिश्तों से ज़्यादा वक्त सोशल मीडिया को दे रहे हैं। भूल जाते हैं वो खुशियाँ जो अपनों के साथ रहने में है, दूसरों की तकलीफों का मजाक बना देते हैं और अपनी तकलीफों का स्टेटस बना लेते हैं। हम इतना ज़रूरत से ज़्यादा उपयोग करते हुए भूल रहे हैं कि सोशल मीडिया ही हमारा उपयोग कर रहा है। লাইটম্যানকে অনুরোধ করা হচ্ছে স্টেজের লাইটটা একটু অফ রাখতে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ডান্সটা হবে আর কি। আমরা টিচার্সটা নাচবো আর একটা স্টুডেন্ট আমাদের আর কি হেল্প করবে, মানে আমাদের সাথে আর কি নাচবে। তো টিচার আর স্টুডেন্টের কম্বিনেশনে এই পারফরমেন্সটা হবে। তো প্রথমে তো দেখলি স্পিচ হলো, তারপরে দুটো মতো ডান্স হলো, তারপর ড্রামা হলো। তো ড্রামাটাও অনেকটা বড় আর কি, 10 মিনিটের। তো মাঝে আবার এখন বলা হবে আমাদের ডান্সের পরে একটা খেলা হবে আর কি, ফান গেমস
পেরেন্টসদের নিয়ে। তো হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে। টোটাল 3 ঘন্টার ফাংশন, তো 3 ঘন্টার ফাংশন তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারবো না। তো যেগুলো আর কি না দিনে সেগুলি আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। Wonderful. It was truly a nice performance. এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তো ফাংশন কমপ্লিট আমাদের। তো একটু আগেই আর কি আসলো, সন্ধ্যা হয়ে গেছে, 8:30 বাজে আর কি, সরি 8টা বাজে। এখনই জাস্ট বাড়িতে ঢুকলাম। এই টুকটাক একটু আর কি লাস্টে প্রোগ্রাম শেষে মানে প্রোগ্রামে মিউনিসিপ্যালিটি যখন যেমন বেরোলাম, তো তারপর একটু মোমো টোমো খেয়ে পরে বাড়ি আসলাম। তো
এখনও দেখো মানে মোটামুটি আমার কিন্তু মানে সাজটা ওই একই আছে, ঠিক আছে, নষ্ট কিন্তু এরকম হয়নি। তো এখন একটু তো টায়ার্ড বলতে পারো। তো এখন আর কি বেশিক্ষণ আর কি এই 2-1টা রিলস করার ইচ্ছে আছে, কারণ মানে মানে এরকম সাজ আর কি সচরাচর সাজা হয় না নাচের জন্য আর কি, নাচ তো করি না, তো সে কারণে তো সাজা হয় না। তো সেজেছি যখন 2-1টা রিলস করাই যায়, তো ওই জন্য ভাবলাম যে না আমি 2-1টা রিলস করি তারপরে একবার চেঞ্জ করে নেবো। তো করলাম পারফর্ম, জানি না কীরকম হয়েছে, সবাই তো বললো ভালো হয়েছে, মানে এত বছর পরে আর কি ট্রাই করলাম, সেই ক্ষেত্রে হয়তো ঠিকই আছে, কারণ প্র্যাকটিস কিছুই নেই আর কি। তো যাই হোক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখনও তো এডিট করব না, মানে সবটাই আর কি তোলা হয়েছে, তো দেখা যাক যখন এডিটিং করতে বসবো তখন আর কি দেখা যাবে কতটুকু আর কি দেওয়া যায়। তো ওভারঅল মানে ফাংশন খুব সুন্দর হয়েছে, প্রথমবার এবার আর কি অ্যানুয়াল প্রোগ্রাম হলো। তো এরপর নেক্সট থেকে করার ইচ্ছে আছে আর কি, তো হবে হয়তো যদি মানে সবাই সহায় থাকে। তো দেখা যাক, ফার্স্ট টাইম হলো, ফার্স্ট টাইমের জন্য ঠিকই আছে। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা যখন আপলোড করব কেমন লাগবে তখন কি তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতো তাহলে এই ব্লগটাকে এখানেই রাখছি। তো আবারও নতুন একটা ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আশা করি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে জানাই শুভরাত্রি, বাই।